সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে একটি চমৎকার নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, আর সেটা হচ্ছে বিয়ে কেন দেরিতে হচ্ছে ব্রিটেনের। ব্রিটেনে বাংলাদেশি এবং এশিয়ান কালচারের যারা আছেন তাদের বিবাহ দেরিতে হচ্ছে। এর মূল কারণগুলো কি? আসলে কেন দেরিতে হচ্ছে? সেখানে কি ক্যারিয়ার প্রাধান্য, নাকি দুজনের বন্ধুত্ব বা দুজনের খুঁজে পাওয়ার দেরি হয়, এবং কি কারণে, অর্থাৎ বাবা-মার এখানে কোনো গাফিলতি আছে কিনা? সেই সাথে ইসলাম কি বলে? সেই সব বিষয় নিয়ে আমরা বিশেষজ্ঞদের সাথে আলাপ করেছি এবং বিশেষজ্ঞরা বিভিন্ন মত দিয়েছে। কেন বিবাহ দেরি হচ্ছে? সেই বিশেষজ্ঞদের মতামতগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি এই অনুষ্ঠানে দেখার পর অনেকেই আসলে উপকৃত হবেন। যদি কেউ একজন মানুষ উপকৃত হন, সেটা হবে আমাদের সার্থকতা। সুপ্রিয় ভিউয়ার্স, শুনুন বিশেষজ্ঞদের মতামত, কেন দেরিতে হচ্ছে বিবাহ। বোধহয় সঠিক হবে, কিন্তু ঘটনা আরেকটা আছে, সেটা হলো যে 10% বিয়ের রেট বাড়ছে ঠিকই, কিন্তু পপুলেশনেও তো রেট বাড়ছে। যেমন আগে 10% এখন থেকে যদি কম হইতো, কিন্তু ওই সময় পপুলেশনটা ছিল অনেক কম। এখন বাংলাদেশি যারা এসেছেন গত 25 বছরে বলবো, সেই হারে এই বিয়ার রেট কিন্তু অতটা বাড়ে নাই। উচিত ছিল কমপক্ষে 10% না বেড়ে কমপক্ষে 15-20% বাড়ার কথা ছিল। এই কম বিয়ে হচ্ছে কেন, এটা যদি নেক্সট প্রশ্ন করেন তাহলে আমরা বলবো অভিজ্ঞতা থেকে কয়েকটা জিনিস এখানে কাজ করতেছে। এক নম্বর হচ্ছে যে মেয়েরা পড়াশোনা করার পর কমপক্ষে ডিগ্রি দিয়ে দেওয়ার পর তারা আর ডিগ্রি পাস এবং জবওয়ালা ছেলে না হলে বিয়ে বসে না, নম্বর ওয়ান। নাম্বার টু হচ্ছে যে ছেলেদের একটা ডিমান্ড হচ্ছে যে আমরা নেককার ভালো মেয়ে চাই। এখন ভালো মেয়ে হলো নাম্বার টু, পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে অনেকগুলো কারণে। এর মধ্যে চয়েসের যেটা প্রশ্ন, এটা হচ্ছে সবচেয়ে বেশি। 3 নম্বর হচ্ছে কারণ যে বাংলাদেশ থেকে শিক্ষিত হয়ে এখানে এসেছে অনেক ছেলে, এদেরকে তারা বিয়ে বসতে চায় না, একদম অনাগ্রহ। বরং তারা হোম গ্রন ছেলে চায় এবং ওদের মতো শিক্ষিত চায়। যখন একটা মেয়ে ডিগ্রি পাশ করে ফেলে তখন তার ডিমান্ড হাই হয়ে যায়, সে কমপক্ষে তার সমান চাকরিসহ অথবা MA পাস অথবা PhD হইলে তারও ভালো, ওই ক্যাটাগরি চায়। 4 নম্বর কারণ হচ্ছে যেসব ছেলে আল্লাহওয়ালা বা হাফিজ আলেম হয়ে গেছে অথবা কমপক্ষে বেশ সৎ আছে, এই সৎ ছেলেগুলো একটা সৎ মেয়ে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যায়। এই সৎ বলতে কমপক্ষে নামাজি হিজাবি, এটাকে আমি বলতেছি সৎ। কিন্তু যদি হিজাবও না থাকে এবং এবং অধিকাংশেরই মোটামুটি হিজাব নেই, আমাদের বাংলাদেশি কমিউনিটির মধ্যে অধিকাংশেরই হিজাব নেই এবং দিনদারির বড় অভাব, তো এইসব কারণে কিন্তু এটা অনেক কম। ইসলাম যেটা বলে সেটা হচ্ছে যে আমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যে স্বামী আর স্ত্রী বিয়ের আর নিয়মে যখন তারা আবদ্ধ হয় তখন একে অন্যের কাছে তার ট্র্যাঙ্কুইলিটি, লাভ, ভালোবাসা এগুলো পায়। তো ইসলাম এটাকে উৎসাহিত করে। এই জন্য আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে তোমরা যত বেশি পারো বিয়ে শাদীর ব্যবস্থা করো। তো সমাজ থেকে বিয়ে শাদীর এই নিয়মটা, এই পদ্ধতিটা যদি জারি থাকে তাইলে সেক্ষেত্রে পাপ পঙ্কিলতা কমে যাবে। এতে করে আমরা আশা করছি যে ইসলামের এই যে মৌলিক যেটা বিধান, সেই বিধানের দিকে মাশাআল্লাহ আমাদের কমিউনিটি এখন অনেকটা এগিয়ে আসছে। সবাই কিন্তু একটা ট্রানজিশনাল পিরিয়ড আমরা মেনটেন করতেছি সমাজবিজ্ঞানের ভাষায় বা সোশ্যাল সায়েন্সের ভাষায়। তো আপনি যদি আমাদের যে ট্র্যাডিশন, ফ্যামিলি ট্র্যাডিশন, এটা যদি আপনি মেনটেন করতে চান তাহলে প্রতিটা পরিবার মেয়েকে বিয়ে দিবার জন্য উপযুক্ত সময় 18 থেকে 25, এই 30 ঊর্ধ্ব হয়ে গেলে মেয়েদের বিয়ের প্রবণতাটা, এটা কিছুটা হয়তো তাদের ফিমেল বা হরমোনগত কোনো ব্যাপার, বিয়ের আসক্তিটা কমে যায় বিয়ে। এবং 40 ঊর্ধ্ব হয়ে গেলে তো, বা 38-39, আমার জানা মতেন ডেপুটি হেড টিচার প্রাইমারি স্কুলের 38 না 39 বছর বয়স, এই ধরনের আমি 4-5টা ঘটনা জানি। হ্যাঁ, বিয়ে হয় নাই। এই সমস্ত মেয়েরা আর বিয়ে বসবে না, কারণ বিয়ের এইজ মানে রেঞ্জটা হচ্ছে 18 to 25। তো 18 to 25-এর ভিতরে মেয়ে কেরিয়ার করে পাগল হয়ে গেলেন। আর মা বাবাও কিছুটা, এটা সবার বেলা না, কিছুটা আবার ওই যে ইনকাম
মেয়েটা ইনকাম করে দিচ্ছে, তো স্বাভাবিকত যদি ইনকাম মা বাপ যদি আবার মেয়েটার ইনকাম নির্ভর হয়ে যান, তাহলে কিন্তু এখানে আরও সাড়ে সর্বনাশ হয়ে যায়। তো এই জন্য আপনাকে কয়েকটা জিনিস এখানে মনে রাখতে হবে। এক হচ্ছে গিয়ে যে কেরিয়ারকে লেস প্রায়োরিটি দিতে হবে। যে মা, তুমি একটা মেয়ে হয়ে জন্ম নিছো, আলটিমেটলি তোমাকে ঘর সংসার করতে হবে। ঘর সংসার করে যতদূর সম্ভব তুমি তোমার ক্যারিয়ার বিল্ড করো, কোনো অসুবিধা নেই। এই ধরনের একটা চেক অ্যান্ড ব্যালেন্সে আসতে হবে। আপনি যদি গতানুগতিক সামাজিক মূল্যবোধ ধরে রাখতে চান, পারিবারিক মূল্যবোধ, তখন বাচ্চাদেরকে 18 থেকে 25-এর ভিতর, বিশেষ করে মেয়েদেরকে বিয়ে দেবার যে কোনোভাবে পরিবার থেকে করতেই হবে, উদ্যোগ নিতেই হবে। নাম্বার 1, যে আপনার সামাজিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, ওগুলোকে আপনার করতে হবে, প্রেজেন্টেবল করতে হবে। প্যারেন্টিংয়ের এখানে কিছু দায়িত্ব আছে, এবং চিলড্রেন ব্রিঙ্গিং অ্যান্ড ব্রট আপ, যেটা আমরা বলি, লালন পালনে বাচ্চাদেরকে, এইখানেরও কিছু, ওই যে এটা প্যারেন্টিংয়ের আন্ডারে চলে আসে। আর পারিবারিক মূল্যবোধটা তুলে ধরতে হবে। কিন্তু আজকালকে আমাদের কমিউনিটিতে আমরা সবাই ব্যস্ত, আমাদের সময় নাই। তো এই জন্য আমি বলবো যে আমরা কিন্তু কম্প্রোমাইজ করে চলতে হবে। আপনি স্ট্রিক্ট প্রিন্সিপল ইউ ক্যান নট অ্যাপ্লাই ইন দিস সোসাইটি, কারণ এইখানে আপনাকে ধর্মীয় ভাব মূর্তিটাও বজায় রাখতে হবে, পারিবারিক মূল্যবোধ পারিবারিক মূল্যবোধটা কিন্তু আমাদের ধর্মীয় মূল্যবোধ থেকেই আসছে। আমার মা বাবার প্রতি আমার একটা দায়িত্ববোধ আছে, আমার ইনলসের ফ্যামিলির প্রতি আমার দায়িত্ববোধ আছে। আজকে পারিবারিক অশান্তিগুলোর কারণে হচ্ছে গিয়ে আমরা কিন্তু ডে বাই ডে পারিবারিক মূল্যবোধ থেকে সরে আসছি। নিজস্ব পরিসংখ্যান যেটা সেটা বাড়ছে দেখতে হচ্ছে আমরা। সেজন্য লেট ম্যারেজের পরিণতি কী হতে পারে সেটা ভেবে আমি খুবই চিন্তিত। অনেক সময় বলেছি যে লেট ম্যারেজের পরিণতি কী হতে পারে, কনসিকুয়েন্সি কী হতে পারে, সেটা অনলি মনে আনতেই খুবই আতঙ্কিত হয়ে ওঠে। সেজন্যে লেট ম্যারেজের সংখ্যা দিন দিন বাড়ছে। এদের কারণটা অনেক কারণ হতে পারে, যে ম্যাচিং যে এমনভাবে মানুষেরা চায় সব কিছু পেয়ে যাবে, কিন্তু তাকে যে আরেকজন চাচ্ছে না সেটা চিন্তা করে না। এখন ম্যাচিংয়ের ব্যাপারে তো আল্লাহর নবী বলেছেন যে তোমরা যদি তাকা দেখো, ধর্ম বিরুদ্ধে দেখো, সেটা যদি পাও তাহলে বিয়ে করে ফেলো। কিন্তু বাকিরা দেখে যে ধর্ম হতে হবে, দৌলত হতে হবে, একসাথে সব পেতে হবে আর কি।